ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমার আল্লাহ হুকুম করলেন, ঈসা রে তুমি সামনের দিকে যাও। তুমি মনে করেছো তোমার চাইতে বড় বুজুর্গ বুঝি পৃথিবীতে আর কেউ নাই, একটু সামনের দিকে তুমি অগ্রসর হও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে ধীরে টুক টুক করে সামনের দিকে অগ্রসর হতে শুরু করলেন। যেতে যেতে হঠাৎ করে তিনি থমকে দাঁড়ালেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা রে এবার তোমার সামনে দেখো একটা বিশাল বড় পাথর, এই পাথরের উপরে তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠির দ্বারা যখন তিনি আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে সেই পাথরের ভেতরে ঈসা পয়গম্বর লক্ষ্য করে দেখেন একজন বুজুর্গ ব্যক্তি বসে বসে আমার মাওলা পাকের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ, রহিমুর রহমান নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। ঈসা পয়গম্বর জিজ্ঞেস করলেন, মুরব্বী কত বছর ধরে আপনি পাথরের ভেতরে ইবাদত করেন, মাওলা পাকের জিকির করেন? মুরব্বী ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, এই পাথরের ভিতরে আজ থেকে আমি 40 বছর ধরে এই জায়গার ভিতরে বসে বসে মাওলা পাকের জিকির করি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পাথরের ভিতরে পানি পান করতে পারি, খাদ্য দ্রব্য সব কিছু মাওলার পক্ষ থেকে চলে আসে। আপনিও যদি ওই বুজুর্গের মতো করে আপনি ইবাদত করতে পারেন, মাওলাকে স্মরণ করতে পারেন, ডাকতে পারেন, আপনার ডাকে আমার আল্লাহ সাড়া দিবেন। উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, মনে রাখবা আমিও তোমাকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है।